নদীর পার ভেঙ্গে ওপার যাই, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর ভাই ফকির সন্ধ্যাবেলা, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না, জমবে না। আমার ভাইয়া, জান্নাতের বাগানে আমরা এসেছি। বহু মানুষ এই জায়গার মধ্যে ছিল, জান্নাতের বাগানে প্রতি বছর সে এখানে উপস্থিত হতো। কত মানুষ বিদায় জানালাম, কত মানুষকে নিজের হাতে কবরে রাখলাম। এমনও তো হতে পারে আগামীকাল আমার জানাজা হতে পারে, হতে পারে আজকের রাত্রি আমার শেষ রাত্রি। এই জন্য যে সমস্ত ভাইয়েরা বাবারা এখনো বাহিনী আছো, ঘরের মধ্যে আছো, দয়া করে মেহেরবানি করে অল্প কিছু সময়ের জন্য জান্নাতের বাগানে চলে আসো। সেই হাবিবুল্লাহ বেলানির কথাগুলো মনে পড়ে। হাবিবুল্লাহ বেলানি আমাদের এখান থেকে বেশি দূরে নয়, গফরগাঁও। সেই গফরগাঁয়ে হাবিবুল্লাহ বেলানি বয়ানের মধ্যে উঠে বলতেন, নদীর পার ভেঙ্গে ওপার যাই, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর ভাই ফকির সন্ধ্যাবেলা, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না, জমবে না। নদীর কাজ হলো একবার ভাঙবে আর একবার গড়বে, এইটাই হলো নদীর খেলা। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না, জমবে না। প্রতিটা মানুষ তার ফ্যামিলির মধ্যে একটা মেলা জমাইছে। আমরা যেমন জান্নাতের বাগান বসাইছি, প্রতিটা মানুষ ঘরের মধ্যে একটা মেলা বসাইছি। এই জান্নাতের বাগানকে কেন্দ্র করে এই জায়গার মধ্যে কিছু দোকান বসেছে। জান্নাতের বাগান শেষ, দোকানগুলো এখানে আর থাকবে না। সেম প্রতিটা মানুষ দুনিয়ার জিন্দেগিতে একটা মেলা জমাইছি। এই মেলাটা কি মেলা হলো? তার ফ্যামিলি মেম্বার, তিনি, তার বিবি আছে, ছেলে আছে, মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, মানের চিন্তা, সম্পদের চিন্তা, কত কিছুর চিন্তা। হঠাৎ করে সেকেন্ডের ভিতরে তার মেলা শেষ হয়ে যায়। মালাকুল মউত তার সামনে যখন এসে যায়, দুনিয়ার জিন্দেগিটা তার শেষ হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য কই বলেন, দেখলো এই কিস্তি বানো, কিস্তি আপনা দেখলো, গহরে দরিয়া কি अंदर किश्ती ना डूब जाने लो, गहरे दरिया के अंदर किश्ती ना डूब जाने लो। ও পর্দার আড়ালের মা বোনেরা, এই দুনিয়াটা হলো প্রত্যেকের জন্য একটা কিস্তি, প্রত্যেকের জন্য হলো একটা নৌকা। কার নৌকা কখন ডুবে যায় কেউ বলতে পারবে না। আজকে রাত্রেও আমার নৌকা ডুবতে পারে, আমার নৌকাও ডুবে যেতে পারে। তার মানে হলো আমার সামনে মালাকুল মউত আসতে পারে, আপনার সামনে মালাকুল মউত আসতে পারে। কার সামনে কখন মালাকুল মউত এসে যাও কেউ জানে না। ওই লোকটাই হলো সবচেয়ে জ্ঞানী লোক, যেই লোকটা সর্বদাই মৃত্যুর জন্য তৈরি থাকে। এই কথাগুলো শোনার পরেও যারা জান্নাতের বাগানে আসে না, তারা কপাল পোড়া, কপাল পোড়া। কপাল পোড়া হতে পারে আজকে রাত্রিতে তোমার ঘরের মধ্যে মালাকুল মউত আসতে পারে। তুমি বলতে পারো, আমি তোর সঙ্গে সঙ্গে বলতে পারো, মালিক আমি অল্প কিছু সময়ের জন্য জান্নাতের বাগানের ছাত্র হয়েছিলাম। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। অল্প কিছু সময়ের জন্য আমি জান্নাতের বাগানের ছাত্র হয়েছিলাম। আল্লাহ তুমি ইউসিরে আমাকে মাফ করে দাও। আমার ভাইরা, তাহলে আসুন আজকের আলোচনার বিষয়বস্তুর মধ্যে চলে যাই। আজকের আলোচনার বিষয়বস্তু পবিত্র কোরআন শরীফের 15 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল বনী ইসরাঈল। এই সূরা থেকে
সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর 24 নম্বর আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 23 এবং 24 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা দুটো নির্দেশ দিয়েছেন। এক নম্বর নির্দেশ হলো, বান্দা তুমি একমাত্র আল্লাহর গোলামি করবা। আমরা কার গোলামি করব? এক নম্বর নির্দেশ আল্লাহ বলেন তোমরা আল্লাহর গোলামি করবা। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন আল্লাহর গোলামির পরে আল্লাহ বলছেন তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করবা। সুবহানাল্লাহ। কার খেদমত করবা? আল্লাহর গোলামির পরে তোমরা পিতা মাতার খেদমত করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, এ দুনিয়ার মানুষেরা তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবা, আল্লাহর গোলামি করবা, আর কাহারও ইবাদত করবা না, কাহারও গোলামি করবা না। সাথে সাথে আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নম্বর আল্লাহর সাথে সাথে আল্লাহ তাআলা পিতা মাতার কথা বলেছেন, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা। এরপরে আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা, উত্তম ব্যবহার করবা, এদের খেদমত করবা। সাথে সাথে আল্লাহ বলছেন তোমাদের পিতা মাতার মধ্যে যদি কোনো একজন অথবা দুজন যদি পার্থক্যে উপনীত হয়ে যায়, এরা যদি মাজুর হয়ে যায়, দুর্বল হয়ে যায়, আল্লাহ বলেন এদের সাথে ভালো ব্যবহার করবা, এমন কোন আচরণ করবা না যে আচরণের কারণে তোমার পিতা মাতা উফ শব্দটা উচ্চারণ করে, এমন কোন আচরণ তুমি তাদের সাথে করবা না। এরপরে আল্লাহ আরেকটা নির্দেশ দিয়েছেন, উফ শব্দ যেন উচ্চারণ না করে তোমার পিতা মাতা। এরপরে আল্লাহ বলে ওয়ালা তানহারহুমা, এবং তাদের সাথে ধমকের সুরে কথা বলবা না, তাদেরকে ধমক দিয়ে কথা বলবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এদের সাথে সম্মানের সাথে কথা বলবা, ভদ্রতার সাথে কথা বলবা, এদের সাথে ভালো ব্যবহার করবা। এই নির্দেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন তোমার পিতামাতা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, অথবা তোমার পিতামাতা যদি পৃথিবীতে থাকে, মারা গেল, কবরের পাশে গিয়ে তুমি এই দোয়াটা করবা, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলো ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার পিতামাতা আমাকে ছোটবেলায় যেমন ভাবে লালন পালন করেছে, আল্লাহ গো তুমি আমার পিতামাতাকে তুমি এমনই ভাবে লালন পালন করো। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এই হলো যে আয়াত তেলাওয়াত করেছে, আয়াতের তরজমা গেল। এখন আসেন আয়াতের তাফসীরের মধ্যে ঢুকি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই নির্দেশ দিয়েছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাক। প্রথম নির্দেশ আল্লাহ দিয়েছেন তোমরা একমাত্র আল্লাহর গোলামি করবা, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর উপাসনা করবা, অন্য কারো গোলামি করবা না, অন্য কারো উপাসনা করবা না। আমরা গোলামি করব কার? আর একটু জোরে বলুন কার? আমরা অন্য কারো গোলামি করব না, গোলামি করব একমাত্র আল্লাহ। আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার মৌতের মালিক, আল্লাহ আমার রিজিকের মালিক, আল্লাহ আমার সব কিছুর মালিক। সুতরাং আমার উপাসনা হবে কার? আল্লাহ যে আমার হায়াতের মালিক, মৌতের মালিক। আল্লাহর কোরআন বলছি
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাকে হায়াতের মালিক আমি আল্লাহ মৌতের মালিক আমি আল্লাহ যে তোমাদেরকে পৃথিবীতে পাঠালাম কেন পাঠাইলাম কেন আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে পাঠাইলাম এই জন্য পাঠিয়েছি পৃথিবীটা হলো একটা পরীক্ষার হল এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হয়ে যাবে এরা মৌতের সময় উত্তীর্ণ হবে কবরের মধ্যে উত্তীর্ণ হবে হাসরের মাঠে উত্তীর্ণ হবে চিরস্থায়ী ঠিকানা তাদের জান্নাত হবে আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ যে হায়াতের মালিক আল্লাহ যে মৌতের মালিক দলিল পাইলাম কোথায় থেকে 29 নম্বর পারা সূরাতুল মুলক থেকে আমরা এই দলিলটা পাইলাম আল্লাহ বলে বান্দারে তুমি আল্লাহর গোলামি করবে না তো কার গোলামি করবা একটু চিন্তা করো দেখো দিহি তোমাকে সৃষ্টি করেছে কে আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ আমার আব্বাকে সৃষ্টি করেছে আল্লাহ আমার ছেলে মেয়ে সবগুলোর সৃষ্টিকর্তা কে ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা আল্লাহু আকবার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তো তোমাকে সৃষ্টি করেছি তুমি এক ফোঁটা নাপাক রক্ত থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি ওই এক ফোঁটা নাপাককে আমি আল্লাহ জমাট রক্ত বানাইলাম জমাট রক্তটাকে আমি আল্লাহ গোশতের টুকরা বানালাম এই গোশতের টুকরাটার ভিতরে আমি আল্লাহ হাড্ডি দিলাম আমি আল্লাহ তোমার মার পেটের ভিতরে আস্তে আস্তে তোমাকে বড় করলাম কত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানাইলাম বান্দারে 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়ে গেল আমি আল্লাহ তোমাকে তোমার মার পেটের ভিতরে সুন্দর করে আমি আল্লাহ তোমাকে পরিপূর্ণ করলাম তোমার চোখ হয়েছে হাত হয়েছে পা হয়েছে অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আমি আল্লাহ তৈরি করেছি সবগুলো আমি আল্লাহ তোমাকে বানিয়েছি তোমার মার পেটের ভিতরে আমি আল্লাহ বড় সুন্দর করে তোমাকে বানালাম 10 মাস 10 দিন পরে আমি আল্লাহ তোমাকে এই মার পেটের ভিতর থেকে আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠিয়ে দিলাম চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহর গোলামি করব না কার গোলামি করব আমাদেরকে তো আল্লাহ সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিলেন আমরা পৃথিবীতে এসে গেলাম আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ বড় পৃথিবীর মধ্যে যা দেখো সবকিছু আমি আল্লাহ বানাইছি সবকিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি কিন্তু তুমি মানুষ তোমার এই চেহারাটা আমি আল্লাহ নিজে বানায়া দিছি জোরে কন্যা সুবহানাল্লাহ والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম বান্দারে আমি আল্লাহ তোরে বড় সুন্দর করে বানাইলাম বড় সুন্দর করে আমি আল্লাহ তোকে বানাইছি এই কপালটা আমি আল্লাহ তোকে বানায়া দিছি এই জিহ্বাটা আমি আল্লাহ বানায়া দিছি এই যে চেহারা দেখো এই সুন্দর চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে তোরে বানাইছি জোরে কন্যা সুবহানাল্লাহ তোমার সৃষ্টি মানুষ যদি হয় এত সুন্দর তোমার সৃষ্টি মানুষ যদি হয় এত সুন্দর না জানি তাহলে গো আল্লাহ তুমি কত সুন্দর না জানি তাহলে গো আল্লাহ তুমি কত সুন্দর আল্লাহু আকবার আমাদেরকে কে বানিয়েছে আল্লাহ আমাদেরকে বানিয়েছে আল্লাহ বলে তোরে বলে সুন্দর করে বানালাম কেন বানাইছি জানো আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহু আকবার
আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোকে বানালাম আমার গোলামি করার জন্য, আমার উপাসনা করার জন্য, আমার বন্দেগী করার জন্য আমি আল্লাহ তোকে বানাইছি। বান্দারে তুই গোলামি করবে আল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোকে বানালাম আমার গোলামি করার জন্য, তুই অন্য কারো গোলামি করবে না। আমি আল্লাহ বানাইছি তোকে আমার জন্য, আর পৃথিবীতে যা দেখবে সব মাখলুক বানাইছি আমি আল্লাহ তোর জন্য। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা গাছ বানাইছি তোর জন্য, মাছ বানাইলাম তোর জন্য, সাগর বানাইলাম তোর জন্য, নদী বানাইলাম তোর জন্য, ধান চাষ করো ধান দিলাম তোর জন্য, আটা দিলাম তোর জন্য, গম দিলাম তোর জন্য। পৃথিবীতে যা দেখবে সব কিছু আমি আল্লাহ তোর জন্য বানাইছি, আর তোকে আমি আল্লাহ বানাইছি আমার জন্য। তুই একমাত্র গোলামি করবে কার? কেন তুই আল্লাহর গোলামি করবে? আল্লাহ বলেন এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তোকে খাওয়াই। সুবহানাল্লাহ। আমাদেরকে কে খাওয়ায়? ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এ বান্দা আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করি। এই পৃথিবীর বুকে তোমার চোখের সামনে যত মাখলুক আছে প্রত্যেকটা মাখলুকের খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করি, তোমারও খাবারের ব্যবস্থা আমি আল্লাহই করি। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করলেন, তো গোলামি কার হবে? আরেকটু জোরে বলেন কার গোলামি হবে? আমরা গোলামি করবো কার? আল্লাহর যদি গোলামি করি তাহলে আল্লাহ বলেন বান্দারে তুমি যদি আমাকে মানো, আমার গোলামি করো, তাহলে আমি আল্লাহ যে নির্দেশ দিয়েছি এই নির্দেশগুলো তোমাকে মানতে হবে। কি মানবা? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবা। কি মানবা? রমজান মাসের রোজাগুলো তুমি ঠিক মতো আদায় করবা। তুমি যদি আমি আল্লাহর গোলামি করো তাহলে কি মানবা? তোমার উপরে যদি বাইতুল্লাহ হজ করা যদি তোমার উপরে ফরজ হয়ে যায় তাহলে তুমি বাইতুল্লাহ জিয়ারত করবা। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ জিয়ারত করা এটা সবার উপরে ফরজ না। যাদের টাকা নাই এরা বাইতুল্লাহ হজ করবে না, যাদের যাকাতের মতো টাকা নাই এরা যাকাত দিবে না। আল্লাহ তাআলা বলেন তুমি গরীব কিন্তু তোমার জন্য নামাজ মিস নাই, তোমার জন্য রোজা মিস নাই। তোমাকে রোজা রাখতে হবে, তোমাকে নামাজ পড়তে হবে, কিন্তু আল্লাহ যাদেরকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, এরা যেমন ভাবে নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, এমন ভাবে তারা বাইতুল্লাহ জিয়ারত করতে হবে, যাকাতও দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা গোলামি করবো কার? আল্লাহর গোলামি যদি কেউ করে তাহলে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। কিন্তু বড় দুঃখ লাগে রে, মানুষ আল্লাহর গোলামি না কইরা মানুষের গোলামি করে এমন মানুষ পৃথিবীতে আছে কিনা? না। কেমন গোলামি করে? মাজারের মধ্যে গিয়া আল্লাহর কাছে না চায়, মাজারের কাছে গিয়া চাই। মাজারওয়ালার কাছে যখন চাই আল্লাহ বলে ওই লোকটা আমি আল্লাহর চাইতে মাজারের মধ্যে যে আছে তারে বেশি প্রাধান্য দিয়েছে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন আমার কোন বান্দা যখন আমাকে চাইরা অন্য কারোর কাছে চাই তখন আমি আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যাই। এমন অসন্তুষ্ট হয় আল্লাহ বলে আমি বান্দার সব গুনাহ মাফ করে দেই, কিন্তু যেই বান্দা আমি আল্লাহর সাথে শিরিক করে তার গুনাহ মাফ করি না। এই জন্য আমরা গোলামি করবো কার? আসুন দ্বিতীয় নম্বর সাবজেক্টে যাই। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নাম্বার সাবজেক্ট, প্রথম নাম্বার সাবজেক্টটা বাদ দিলাম, আল্লাহর গোলামি করতে হবে এই পর্যন্তই রেখে দিলাম। শুধু এই জায়গার মধ্যে আলোচনা করলে কোরআনের আয়াতগুলো আসতে থাকবে, আলোচনা করতেই থাকবো। আমার ভাইরা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে দ্বিতীয় নম্বরে আলোচনা আল্লাহ করলেন তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে। কেন বলছেন? কারণ তোমার পিতামাতা বড় তোমাকে কষ্ট করে লালন পালন করেছে। তুমি যখন ছোট, তুমি যখন জন্ম নিয়েছো কিছুই খেতে পারো না, তখন তুমি তোমার মার বুকের দুধ পান করে করে তুমি পৃথিবীতে বেঁচে আছো।
তোমার আব্বা তোমার জন্য, তোমার আব্বা তোমার জন্য গায়ের শার্ট বলেন গেঞ্জি বলেন শুকায় নাই। রিক্সা চালাইতে চালাইতে কখনো বা গেঞ্জি শুকিয়েছে গায়ের মধ্যে থাইগান, কখনো বা শার্ট শুকিয়েছে গায়ের মধ্যে থাইগান। তোমার বাবা বড় কষ্ট করে তোমাকে লালন পালন করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, তোমরা যদি বড় হও, তোমার পিতা মাতা যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তাহলে তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে। তোমার পিতা মাতা তোমার উপরে 14টা হক আছে। কয়টা? আরেকটু জোরে এখন কয়টা? মৃত্যুর আগে কিছু হক, মৃত্যুর পরে কিছু হক। তোমার আব্বা দুনিয়াতে থাকতেও তোমার উপরে হক আছে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমার আব্বা তোমার উপরে কিছু হক আছে। তবে পিতামাতার হক আদায় করার আগে পিতামাতা সন্তানের হক আদায় করতে হবে। যেই পিতামাতা সন্তানের হক আদায় করবে, এই সন্তান বড় হইলে তার পিতামাতার হক আদায় করবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে আগে হক আলোচনা হবে সন্তানের, এরপরে হক আলোচনা হবে পিতামাতা। অনেক লম্বা আলোচনা। আপনার সন্তান আপনার উপরে হক কি? 1 নাম্বার হক বাবার উপরে। কার উপরে? সন্তানের 1 নাম্বার হক হলো বাবার উপরে। বাবা যখন বিবাহ করবে, বিবাহ করার আগে যাকে বিবাহ করবে মা হতে হবে দিনদার। যিনি আমার মা হবে আব্বা, সন্তান এখনো জন্ম নেই নাই, সন্তান এখনো পৃথিবীতে আসে নাই। সন্তানের 1 নাম্বার হক পৃথিবীতে আসার আগে বাবার উপর আব্বু গো, আপনি যে আমার বাবা হবেন, যাকে আপনি মা বানাবেন, আমার যার গর্ভ থেকে আমি আসবো গো আব্বু, ওই মা হতে হবে দিনদার, মা হতে হবে আল্লাহ বলি। মা যদি দিনদার হয় তাহলে সন্তানগুলো দিনদার হবে। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। চিকন চিকন কিছু কথা শুনবেন, এই কথাগুলো যারা আসে না এরা পারে না। 1 নাম্বার সন্তানের 1 নাম্বার হক হলো বাবার উপরে। সন্তান পৃথিবীতে আসার আগে বাবার উপরে হক হলো আব্বু, আপনি যাকে বিবাহ করবেন উনি আমার মা হবে। মা যেন 3টা গুণের অধিকারী হয়। কয়টা গুণের অধিকারী হয়? মা যেন 3টা গুণের অধিকারী হয়। সেই 3টা গুণ কি? 1 নাম্বার গুণ হলো অবশ্যই আমার মা হতে হবে দিনদার, নামাজ পড়নেওয়ালা, কোরআন পড়নেওয়ালা। কি বললাম? দিনদার হতে হবে, নামাজ পড়নেওয়ালা, কোরআন পড়নেওয়ালা। আমার মা হতে হবে পর্দাশীল। আমার মা যদি পর্দাশীল হয়, আমার মা যদি নামাজ পড়নেওয়ালা হয়, আমার মা যদি রোজা রাখনেওয়ালা হয়, আমার মা যদি দিনদার হয়, আমার মা যদি সুন্দর হয়, আমার মার দিলটা যদি সুন্দর হয়, আমার মার রূপটা যদি ভালো হয়, তাহলে আমি যেই মার গর্ভ থেকে আসব, ওই মা ভালো হওয়ার কারণে আমিও ভালো হব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার হলো যিনি বাবা হবেন তিনি অবশ্যই ভালো একজন মা, সন্তানের মা। অর্থাৎ আপনি যাকে বিবাহ করবেন আপনার বিবি হতে হবে দিনদার। জোরে কোন ঠিক কিনা? যেই ঘরের মধ্যে বিবি দিনদার হবে, ওই ঘরটা আপনি আপনাদেরকে আমি গ্যারান্টি দেয়া যাই, যেই ঘরের বিবি দিনদার হবে সেই ঘরটা দুনিয়াতে একটা জান্নাতি ঘর হবে। বাবার উপরে 2 নাম্বার হক হলো সন্তান যখন পৃথিবীতে আসবে ডান কানে আযান আর বাম কানে ইকামত দিতে হবে। আল্লাহু আকবার। কি দিবেন? ডান কানে আযান, বাম কানে ইকামত। কিন্তু এখন আযানও নাই, ইকামতও নাই। আযানও দেয় না, ইকামতও দেয় না। অনেক মানুষগুলো আছে রে যারা আযানটাও দিতে পারে না, ইকামতও দিতে পারে না। মসজিদের মুয়াজ্জিনের দিকে তাকায় থাকে, মুয়াজ্জিন কখন আযান দিবে নামাজ গিয়া পড়বে। অথচ এমন সময় আসে একা একা নামাজ পড়তে হবে কিন্তু ইকামতটাও দিতে পারে না। এমন কপাল পোড়া দুনিয়াতে জন্ম নিয়েছে, মুসলমানদের আযানটা পর্যন্ত দিতে পারে না, আযানটা পর্যন্ত শিখে নাই। এমন কিছু মানুষ আছে কিনা না? অথচ 2 নাম্বার শর্ত হল
সন্তান যদি পৃথিবীতে আসে ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। কারণ বাচ্চা পৃথিবীতে আসার সাথে সাথে তার কানের মধ্যে যখন আযান দেবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, এর চাইতে বড় আর পৃথিবীতে কেউ না। যেরকম না সুবহানাল্লাহ। যদি মেডিকেলে থাকেন আযান দিতে হবে, ইকামত দিতে হবে। অনেক বাচ্চাগুলো সিজারে হয়, এই জন্য যারা মা হবে, মা যদি দিনদার হয় তাহলে এই মাও আযান দেবে। যদি বাবা কাছে না থাকে তাহলে মা ডান কানে আযান দিবে, বাম কানে ইকামত দিবে, দিনদার মা। যেরকম না সুবহানাল্লাহ। 3 নাম্বার হক করা গেল, হক যেরকম কয়টা আমরা কি ওয়াজ বুঝেন না? হ্যাঁ না কিছুই কয় না, কহ তো বৃষ্টি হতে তাড়াতাড়ি বিরিয়ানি দিয়ে খাই তোমরা। হ্যাঁ বিরিয়ানি মুসলমান। যাক আলহামদুলিল্লাহ, এখন কিছু মানুষ আসতেছে। আলহামদুলিল্লাহ কার আর একটা জায়গা আলহামদুলিল্লাহ আরো আসবে। বিরাগেও ফামিলি করছে, আসেন তাড়াতাড়ি খাওয়ার যেটা। আমার ভাইয়ারা যেটা বলতেছিলাম ভালো করে বুঝবেন। 1 নাম্বার হক হলো মানতে হবে ভালো, 2 নাম্বার হক হলো ডান কানে আযান, বাম কানে ইকামত, আর 3 নাম্বার হক হলো সন্তান যখন পৃথিবীতে আসবে, সন্তান পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে 7 দিনের মাথায় সন্তানের একটা ভালো নাম রাখতে হবে। কি নাম? ভালো একজন নাম রাখতে হবে। কি নাম রাখবেন? আকাশ, নাম রাখবেন বাতাস, নাম রাখবেন সাগর, মেয়ে হইলে নাম রাখবেন নদী, স্বর্ণ, রূপা। ঠিক আছে না? ঠিক আছে বলে কেন? ঠিক আছে। হ্যাঁ এই সাগর কার নাম? সাগর দেখি তুই সাগর কেন দিবি? সাগর চিন্তা করছি সাগর কেন আমি সাগর রাখবো, কেন আমি নদী রাখবো? যেই মা বাবা মূর্খ, কিছু বুঝে না, নামের অর্থ বুঝে না। কোরআন শরীফে একটা শব্দ আছে, শব্দটার নাম হলো খিনজির। শব্দের নাম কি? খিনজি। অর্থ কি বুঝে? হ্যাঁ, খিনজির শব্দ হলো শুকর। শুয়োর কোন শুয়োর আমরা জানি না কি কয় শুয়োর। এটা কি ভালো জায়গা না খারাপ জায়গা না? শুয়োর আমরা গরুর গোশত দিলে খাইতো না, শুয়োর আমার ভাই কেটে নেবে। আমার ভাইরা ভালো করে বুঝবেন, মা বাবা মূর্খ, কিছু বুঝে না, এই জন্য আপনি নাম রাখবেন না। নাম রাখার জন্য আপনি যাবেন বাচ্চা ভাইয়ের দ্বারে, ওই আপনি দেখিটা করুন মোবাইলে, আপনি যাবেন বাচ্চা ভাইয়ের দ্বারে, যাইবেন না আজিজ ভাইয়ের দ্বারে। আজিজ ভাই আপনি তো বড় মুখলেস মানুষ, আপনি আমরা ইমাম সাহেব। আল্লাহ আমাকে একটা ছেলে দিয়েছে, ছেলেটার নাম কি হতো? নুরিশা হুজুর বইলা গেছে সন্তান নাকি আমার উপর 3 নাম্বার হক হলো 7 দিনের মাথায় সন্তানের ইসলামিক লাইনের একটা মান মানতে হবে, নাম রাখতে হবে, সুন্দর একটা নাম রাখতে হবে। ও আমাদের হুজুর বাচ্চা ভাই বলেন তো দেখি আমার ছেলের নাম কি? বাচ্চা ভাই কবু ছেলেটার নাম রাখতে দাও উমর, রাখতে দাও উমর। উমর বুঝেননি? হ্যাঁ, খুব ঠান্ডা মানুষ। হ্যাঁ কি মানুষ? রাগী মানুষ। নাম রাখো উমর, ছেলে হয়ে যাবে গরম। আমার নাম রাখবে কোন নাম কি? আবু বকর, ছেলে হয়ে যাবে ঠান্ডা। আবু বকর ঠান্ডা মানুষ ছিল, উমর গরম মানুষ ছিল। ইসলাম শুধু নরমের নাম না, ইসলাম গরমের নরমের নাম। জুড়ে এখন ঠিক কিনা? ইসলাম নরমের নাম, গরমের নাম। শুধু আল্লাহর হুকুম মানো, নবীর তরিকায় চলো, দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি। শুধু এই দাওয়াতের নাম ইসলাম না। আবার যখন কোন নাস্তিকরা ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আল্লাহ নবীর দুশমন যারা, যারা আল্লাহ নবীর বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, সেই সময় আপনি শুধু দাওয়াত দিলেন আল্লাহর হুকুম মানো, নবীর তরিকায় চলো, দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি। দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি। এই কথা বললে হবে না, নবীর দুশমনদের বিরুদ্ধে রাস্তায় নামতে হবে। যেরকম ঠিক কিনা? স্লোগান দিতে হবে, আওয়াজ তুলতে হবে। এই জন্য 3 নাম্বার হক হলো সুন্দর একটা নাম রাখবেন। 4 নাম্বার হক হলো 7 দিনের মাথায় ছেলে হইলে 2টা খাসি, মেয়ে হইলে 1টা খাসি। ছেলে হইলে কয়টা? আর 5টা গান করা। এ মা বোনেরা, আপনারা যারা পর্দার আড়াল থেকে কথাগুলো শুনছেন, আপনারা শুনুন। যদি মেয়ে হয় তাহলে 1টা খাসি দিবেন 7 দিনের মাথায়। যদি ছেলে হয় তাহলে 2টা খাসি দিবেন।
খাসি যদি আকিকা করি লাভ হবে কি? এই যে টাকাটা খরচ করে খাসিটা দিলেন, খাসিটা কোরবানি দিলেন, আকিকাটা দিলেন, আল্লাহ তাআলা আপনার সন্তানকে যত বিপদ আছে, মুসিবত আছে, সব ধরনের বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। আরেকটা আস্তে করে সুবহানাল্লাহ, আরেকটা জোরে সুবহানাল্লাহ। লাভ আছে কিনা নাই? কি লাভ? জান্নাতে একটা গাছ, জান্নাতে একটা কি? জান্নাতে একটা গাছ হবে। দেখি কেনা করে গাছ লাগাইতে পারি, বলেন তো সুবহানাল্লাহ। আরেকটা জোরে সুবহানাল্লাহ। কয়টা লাগবে? সুবহানাল্লাহ। আরো জোরে লাগবে। আছে ঠিক আছে না? যতবার সুবহানাল্লাহ কবে ততবারে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা করে গাছ লাগাই দিবে। এই যে সুবহানাল্লাহ কইতেছে। আমার ভাইরা তাহলে আসুন, ছেলে হলে দুইটা কাশি, মেয়ে হলে একটা কাশি। কিন্তু গ্রামগঞ্জের মধ্যে একটা প্রথা আছে, ছেলের আকিকা দিলে মা বাবা গোশত খাইতে পারে না। ছেলের আকিকা দিলে মা বাবা গোশত খাইতে পারে না, মেয়ের আকিকা দিলে মা বাবা গোশত খাইতে পারে না। অথচ কুরবানির যেই বিধান, আকিকারও সেই বিধান। কুরবানির গোশত যেমন 3 ভাগ হয়, আকিকার গোশত কয় ভাগ হয়? আরেকটা আসতে কয় ভাগ? 3 ভাগ হবে আকিকার গোশত। এক হলো নিজে খাইবে, আরেকজন হলো ফকির মিসকিনদের খাওয়াবে, আর 3 নাম্বার হলো আত্মীয় স্বজনদের খাওয়াবে। আত্মীয় স্বজনদের খাওয়ান যাইব, গরিবরা খাওয়ান যাইব, মা বাবা খাইতো না। নাউজুবিল্লাহ কইতেন না? আর তো যদি কোন নাউজুবিল্লাহ। যারা আকিকা দিবেন যদি আপনারা না খান, যদি মনে করেন গুণ হইব আর আপনার ছেলে বিপদে পড়বো, গোশতটা আমার বাড়ি দিয়ে বলেন যে হুজুর এখন ঠিক না? হ্যাঁ ওই 12 বলে দিয়ে দিতেন, 12 বলে দিয়ে দিতাম। যদি মনটা না চায় ছেলের আকিকার গোশত খাবেন না, তাহলে গোশতটি আমার বাড়ি ছড়া দিন। এই জন্য ছেলে এলে কটা কাশি, মেয়ে এলে কটা কাশি দিলে লাভ কি? যদি আকিকাতের লাভ কি? আল্লাহ তাআলা ছেলে মেয়েকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করে। যখন সুবহানাল্লাহ। কয়টা গেল সন্তানের হক? বুঝলে দেখেন, 1 নাম্বার মা, 2 নাম্বারের ডান কানে আযান, বাম কানে ইকামত, 3 নাম্বারের 7 দিনের মাথায় সুন্দর একটা নাম রাখতে হবে, 4 নাম্বার 7 দিনের মাথায় আকিকা দিতে হবে, আর 5 নাম্বার হলো 7 দিনের মাথার মধ্যে ছেলে হোক মেয়ে হোক, মাথার মধ্যে যে চুলগুলো আছে চুলগুলো মুন্ডাইয়া, চুলগুলো নাইপা রূপা দিয়া, নাইপা রূপা গুলো সদকা কইরা দিবে। যেটা কন্যা সুবহানাল্লাহ। বুঝছেন মাসলা? রূপা আছে না, রূপা স্বর্ণ না, কিন্তু রূপা চুলগুলো কামাইয়া, মা বোনেরা বুঝতেছে ভালো করে, এরা এটি ভালো করে বুঝে, চুলগুলো কামাইয়া রূপা দিয়া চুলের ওজন কইরা রূপা গুলো গরিব মিসকিনকে সদকা করে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা গেল সন্তানের হক? কয়টা গেছে? এটা জানার দরকার আছে কিনা নাই? আপনি যদি আপনার হক গুলো আদায় করেন, এই যে আল্লাহ কোরআনের মধ্যে বলছে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, সন্তানের হক যদি মা বাবা আদায় করে, এই সন্তান বড় হইলে মা বাবার হক আদায় করবে। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। 5টা চলে গেল। 6 নাম্বার। 6 নাম্বার হক হলো সন্তান যখন 2 বছর হয়ে যায়, 6 মাস পরে বাচ্চা ভাইয়ের কাছে আনবেন, ইমাম সাহেব আপনার আমরা মসজিদের ইমাম কিছু মিষ্টি ভাগাইছিলাম বাড়ির মধ্যে, এই মিষ্টিটা আপনি একটা পবিত্র হাত দ্বারা, একজন আলেমের হাত দ্বারা আমার বাচ্চার মুখের মধ্যে একটু মিষ্টি করাইয়া দিন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার ভালো করে বুঝবেন, ভালো কোনো দিনদার মুত্তাকি আল্লাহওয়ালার কাছ থেকে বাচ্চাটাকে সর্বপ্রথম যে দানাটা ভিতরে দিবেন, এটা আপনি দিবেন না, কোনো দিনদার মুত্তাকি আল্লাহওয়ালা কোনো আলেমের হাত দ্বারা তার মুখের মধ্যে খাবারটা দিবেন, কারণ এই খাবারটা পবিত্র হাত, ভালো হাত দ্বারা সর্বপ্রথম ভিতরে গেছে। যে রেকর্ড না সুবহানাল্লাহ। আমার ভাইরা আর কি করবেন, আর কি হক? 2 বছর হওয়ার ভিতরেই, যখন ওই 2 বছর হয়ে যাবে, 1 বছর পর, 1.5 বছর পরে বাচ্চাটা বলে আব্বু আব্বু, আম্মা আম্মা, কয় কি কয় না? বাচ্চাকে আম্মা আব্বা। তখন আপনার কাজ হলো সন্তানকে আপনি সন্তানটাকে শিক্ষা দিবেন আল্লাহ 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 আল্লাহ
আপনি আপনার সন্তানটাকে আল্লাহ আল্লাহ শব্দটা শিক্ষা দিবেন। এই যে সর্বপ্রথম বাচ্চার জবান দ্বারা শব্দগুলো বের হচ্ছে, এই শব্দগুলো যদি আল্লাহ আল্লাহ হয়, এই বাচ্চা মৃত্যুর সময়ও আল্লাহ আল্লাহ করতে করতেই মারা যাবে। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। এই জিনিসগুলো আমাদের শিক্ষার দরকার আছে কিনা নাই? আর একটু জোরে করেন আছে কিনা নাই? ওয়াজ তো বহুত শুনেন, আমি তো আগের মতো সেই সুযোগ পাই না। যাও আসছি একটু গ্যাপ করে সুযোগ করে বাচ্চা বাড়ি একটু টাইম দিছি, আলহামদুলিল্লাহ মানুষ আসতেছে, এখন আইতেছে খাইবার লেগে, আগে কত বোঝাইছে না। আমার ভাইরা ভালো করে বুঝবেন, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ আল্লাহ, বাচ্চারা বলে আব্বু আব্বু আম্মু আম্মু, আর আপনি শিখাইবেন আল্লাহ 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 আল্লাহু 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 আল্লাহ। এই আল্লাহ শব্দটা আপনি বাচ্চাটাকে শিখাবেন। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা গেল? 6টা না 7টা? 6টা গেছে, এখন আছে 7 নম্বরে যায়। 7 নম্বর হক, সন্তান আপনার উপরে 7 নম্বর হক হলো, সন্তানের বয়স যখন 7 বছর, 2 বছর পর্যন্ত গেল, এখন কয় বছর? সন্তানের বয়স যখন 7 বছর, এই 7 বছরের আগ পর্যন্ত বাচ্চাটাকে আপনি কি শিখাবেন? বাচ্চাটাকে আপনি কালিমা শিখাবেন, বাচ্চাটাকে আপনি কোরআন শিখাবেন, বাচ্চাটাকে আপনি হাতে ধরে ধরে মসজিদে নিয়ে যাবেন, আব্বার হাতে ধইরা ধইরা আঙ্গুলে ধরে ধরে বাচ্চারা যাবে। সুবহানাল্লাহ। যখন 10 বছর হয়ে যাবে, বাচ্চা যদি মসজিদে না যায়, বাচ্চা যদি নামাজ না পড়তে চায়, তখন বাবা মার কর্তব্য হলো বাচ্চাটাকে শাসন কইরা মসজিদে পাঠাইতে হবে, মসজিদের মক্তবে সকালবেলা পাঠাইতে হবে। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। 10 বছর পর্যন্ত চলে গেল, এরপরে আল্লাহ নবী বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। 8 নম্বর হক, প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এখন আপনার উপরে দায়িত্ব হলো সন্তানের, সন্তান আপনার কাছে পানা, সন্তান আপনার কাছে পানা হলো, তুমি তোমার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবে। কোন শিক্ষা? তুমি তোমার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবে। দ্বীনি শিক্ষা কোন শিক্ষা? যে শিক্ষা অর্জন করলে আল্লাহমুখী হওয়া যায়, যে শিক্ষা অর্জন করলে কোরআন শেখা যায়, যে শিক্ষা অর্জন করলে নামাজ শুদ্ধ করে পড়া যায়, যে শিক্ষা অর্জন করলে হালাল হারাম চেনা যায়, এই দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে ছেলেটাকে মেয়েটাকে। জোরে কোন ঠিক কিনা? আর যদি আপনি আপনার ছেলে মেয়েকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করেন, আর আপনি যা মনে চাই তাই শিক্ষা দিলেন, তাহলে এই ছেলেটা বড় হলে দ্বীনি শিক্ষা অর্জন না করার কারণে, এই যে আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলেন না, এই ছেলেটা যদি নষ্ট হয়ে যায়, সন্তানের জন্য আপনি ইনকাম করেছেন, বাড়ি বানাইছেন, টাকা দিয়েছেন, টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই, অনেক কিছু আপনি করেছেন, কিন্তু সন্তানকে মানুষের মতো মানুষ বানান নাই, সন্তানকে হাফেজ বানান নাই, সন্তানকে আলেম বানান নাই, সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন নাই। এই সন্তান বড় হইলে তাহলে দ্বীন না থাকার কারণে মা বাবার খেদমত ভালো কইরা করবে না। জোরে কোন ঠিক কিনা? এখন আসেন আজকের আলোচনায় যায়। আমার ভাইরা, আপনারা যদি হকগুলো আদায় করেন, এই হকগুলো যদি আপনারা আদায় করেন, আপনার ছেলে মেয়ের হকগুলো যদি আদায় করেন, এখন কি জানেন? এখন তো আমরা সন্তান জন্ম নেওয়ার পরেই কুলুল স্কুল, কি স্কুল না? কুলু, কেজি, বেজি, কলল, বাট, সার্চ, ব্রাক, বুক আছে না কিছু, স্কুলের জন্য পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। বাচ্চাগুলোকে জেনারেল লাইনে শিক্ষা দিবে, অথচ বাচ্চাগুলো আমরা ছোটবেলায়, আমরা যখন ছোট ছিলাম, সকালে ঘুম থেকে উঠে মক্তবে চলে যেতাম দৌড়ে, কোরআন শরীফ পড়ছি। আহারি, কি দুনিয়া ছিল, কি জীবন ছিল, কি সময় ছিল, কি মানুষ ছিল দুনিয়াতে। হ্যাঁ, কি মানুষ দুনিয়াতে ছিল রে। দৌড়ে যেত মসজিদে, ইমাম সাহেব, বাচ্চা আবার রাগ করি না,
মসজিদে কি মাংস বাড়ি বাড়ি দেখতে, এই তোমার ছেলেরা কই আব্দুর রহমান, এখনো ঘুম তুলেছ না? তাড়াতাড়ি ভাড়া মুক্তি ভাড়াও, এই তোমার মেয়েটাকে মুক্তি ভাড়াও। বাচ্চারা কোরআন পড়তে হবে, বাড়ি 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 গিয়া টাইকা টাইকা মুক্তের মধ্যে আনতে জোরে, এখন ঠিক কিনা? বাচ্চাগুলো কোরআন পড়তো। আর এখন যারা মাদ্রাসায় পড়ে, যারা মাদ্রাসায় ভর্তি হয়, তারাই কোরআন শিখতে পারে। মক্তবরা পর্যন্ত বন্ধ হয়ে যাইতেছে, জোরে এখন ঠিক কিনা? কেন? এগুলা সব হলো ইহুদিদের চক্রান্ত, সবগুলো হলো নাস্তিকদের চক্রান্ত, সবগুলো হলো বামপন্থীদের চক্রান্ত। কারণ কোরআন যেন বাচ্চাগুলো না শিখতে পারে, সকালবেলা 6টা বাজে স্কুলে যাইতে হবে, সকালবেলা 7টা বাজে স্কুলে যাইতে হবে। কারণ মুসলমানের বাচ্চারা সকালবেলায় কোরআন পড়ে, কোরআন না পড়তে পারে। সুরে কোন ঠিক কিনা? তাহলে আমরা আমাদের বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে কিনা নাই? আর একটু জোরে কোন আছে কিনা নাই? আমরা যদি বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি, আর এই বাচ্চা যদি আলেম হয়, হাফেজ হয়, আমি আপনাদেরকে গ্যারান্টি দেয়া যায়, এই বাচ্চার মা বাবা কোনোদিন বৃদ্ধাশ্রমে যাবে না। এই আলেম যদি হয়, হাফেজ যদি হয়, তাহলে ওই হাফেজ আলেম যা ইনকাম করবে, যা টাকা উপার্জন করবে, ওই টাকাটাই মা বাবার হাতে আইনা দিবি। এমন সন্তান জন্ম দিলেন যেই সন্তান টাকা ইনকাম করে শুধু নিজের ছেলের চিন্তা করে, নিজের মেয়ের চিন্তা করে, নিজের বিবির চিন্তা করে, অথচ ঘরের মধ্যে বৃদ্ধ বাবা মা আছে, তাদের জন্য একটাবারের জন্য চিন্তা করে না। কেন আপনি এই অবস্থায় আছেন? আপনি আপনার সন্তানটাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন নাই। বাস্তব কথাগুলো বলতেছি। 100-র মধ্যে 90% আলেম তার মা বাবার খেদমত করে, মাঝে মাঝে 1-2টা এদিক সেদিক হয়। আর যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয় না, 100-র মধ্যে 10% ছেলে মা বাবারে খাওয়ান দেয়, বাকি 90% ছেলে মেয়ে মা বাবারে খাওয়ান দেয় না। বাস্তব কথাগুলো বলছি, বর্তমান প্রেক্ষাপটটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আমার ভাইরা, তাহলে আসুন যেই কথাটা বলতেছিলাম, এবার আসুন এই গুণগুলো যদি আপনি অর্জন করতে পারেন, আপনার দায়িত্ব যদি আপনি পালন করতে পারেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সন্তান যদি বড় হয়, আল্লাহ নির্দেশ দিয়েছেন, সন্তান তোমার আব্বা আম্মা তোমার দায়িত্বগুলো পালন করেছে, তোমাকে মানুষের মতো মানুষ করেছে, এখন তোমার দায়িত্ব হলো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। এইবার এই সন্তান মানুষ হওয়ার কারণে আল্লাহ নির্দেশ দিয়েছেন, সন্তান তুমি যখন ছোট ছিলে, জন্মের পরে তুমি তোমার মার কোলের মধ্যে প্রস্রাব করে দিছো, বিছানার মধ্যে প্রস্রাব করে দিছো, বিছানার পাশে ফেলেছো, তোমার মা তোমাকে এই প্রস্রাবের মধ্যে রাখে নাই, নিজে বিছানার প্রস্রাবের মধ্যে নিজে শুয়েছিল, আর তোমাকে বুকের উপরে রেখেছে। সন্তান রে, সেই কথা বলে দেও না, তোমার মা ঠান্ডার মধ্যে শুয়েছিল, কিন্তু তোমাকে ঠান্ডা রাখতে দেয়। তোমার মা কষ্ট করেছে, কিন্তু তোমাকে কষ্ট দেয় না। এই সন্তান, তুই কথাগুলো মনে রাখবে। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, তারা দুইজনের কোন একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, এরা যদি মাজুর হয়ে যায়, দুর্বল হয়ে যায়, সন্তান রে, তুমি তাদেরকে কষ্ট দিও না। তোমরা যা চাইছো তাই তোমার মা বাবা দিছে। স্কুলে যাইবা, আব্বা কলম নাই, স্কুলে যাইবা, আব্বা খাতা নাই, স্কুলে যাইবা, আব্বা একটা ব্যাগ লাগবো, স্কুলে যাইবা, আব্বা স্কুল ড্রেস লাগবো। বাবা কিন্তু একটা বারের জন্য বলে নাই, আমি ড্রেস কিনে দিতে পারবো না, টাকা নাই, আমার টাকা নাই, কলম দিতে পারবো না, খাতা দিতে পারবো না, বই দিতে পারবো না। বাবা মার শত কষ্টের ভিতরে দিয়ে তোমাকে কষ্টটা বোঝাইতে দেয় নাই। খাতা লাগছে, সঙ্গে সঙ্গে খাতা কিনা দিছে, কলম লাগছে, সঙ্গে সঙ্গে কলম কিনা দিছে। সুতরাং এই সন্তান, তোমার মা বাবা যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তখন তুমি তাদেরকে গয়না টাকা দিও না। আব্বা আম্মা তোমাকে 2000 টাকা দিলাম, 1000 টাকা দিলাম, আর আমার কাছে টাকা নাই, 1 মাসের ভিতরে আমার কাছে একটা টাকাও চাইবা না। এই টাকা যে তুমি দিলা, এই টাকা খরচ কইরা তোমার বাবা মা তৃপ্তি পাবে না। তুমি যখন টাকা দিবা, বলবা আব্বা আব্বা, মনটা বইরা, মুখটা বইরা লাগবে, বাবু বাবু। আমার একটা কথা মনে পড়ে গেছে, বলে ফেলি, বলবো? আমার দাদা মারা গেছে, আমার দাদুরে আমার আব্বা তখন পেটে,
আমার আব্বা আমার দাদারে দেখেনি। এই জন্য আমার দেশে আমার এক চাচা আছে, যেটা লাগে আহম্মদ যেটা করে না, বাড়িটা একবার মাতার বাড়ি। আমার যেটা আমার যে বাবা তুমি তোমার বাবারে কিন্তু কোনোদিন কষ্ট দিও কেন? তোমার আব্বা তোমার দাদারে দেখে নাই, তুমি যখন জন্ম নিছো খালি সারাদিন তোমার সুমাইছে আর খালি কইছে আব্বু আব্বু করে রাখছে। কি করে রাখছে? আব্বু আব্বু করে রাখছে। সুতরাং তুমি তোমার আব্বারে কোনোভাবেই কষ্ট দিও না, তুমি বুকটা বই রাখো আব্বা, তখন তোমার আব্বা খুব খুশি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যুবকেরা, এই ছোট ছোট বাচ্চারা, তোমাদের কি বলি, তুমি তোমার আব্বাকে মুখটা বইরা ডাক দিবা আব্বা। বাবা যখন বার্ধক্যে উপনীত হয়ে গেছে, বাবা এখন মাজুর হয়ে গেছে, তোমার হাতের দিকে তাকায় আছে, আমি আর রোজগার করতে পারি না। বাবারে ঢাকা থেকে জুতা কাম করে আইছো, চাকরি করে আইছো, ব্যবসা করে আইছো, মেয়ের জন্য ছেলের জন্য আপেল নিয়ে আইছো, কমলা নিয়ে আইছো, কাপড় টাপড় নিয়ে আইছো, যা লাগে বিবির জন্য সব নিয়ে আইছো। একটা বার চিন্তা করো, আমার মার জন্য আমি কিনে আইছি, আমার বাবার জন্য আমি কিনে আইছি। এই জন্য ছেলে মেয়ের জন্য কিনবার আগে মা বাবার চিন্তাটা একটু করবা। বাবা মার জন্য আগে কিনবা, টাকায় না বাবা মার হাতে দিবা। বাবা মা তখন তোমার সন্তানের জন্য সবকিছু দেয়া দিবে। তোমার বলে বৌমা এদিকে আসো, আমার ছেলে টাকা দিছে 10,000, নাও এই টাকাটি রাখো, আমার নাতিরা এইগুলা কিনে দেয়। সুবহানাল্লাহ। তোমার যে বেশি মহব্বত তোমার আব্বা, তোমার ছেলের প্রতি, তোমার মেয়ের প্রতি, নাতির প্রতি। যখন নাতি নাতনি হয়ে যায় তখন ছেলে মেয়ের চাইতে নাতি নাতনির প্রতি মহব্বতটা বেশি ঢুকে যায়। জেনে বলেন কথা ঠিক কি না? إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ বলেন এবার সন্তানের হক, সন্তান তার বাবা মার হক আদায় করবে। মৃত্যুর আগে কিছু আছে হক, মৃত্যুর পরে কিছু হক। যার মা বাবা নাই মৃত্যুর পরেও কিছু হক আছে। অনেক ছেলে মেয়েরা মনে করে কি, বাবা মারা গেছে, বাবারে কাফন দাফন করছি, মাটি দিয়ে দিয়ে আইছি, আর কোনো দায়িত্ব নাই। এখন দায়িত্ব কি? দায়িত্ব একটাই, বছরে একটা খতম করা। বছরে কি করা? আমরা মুসলিমান সাহেব বাচ্চা বেড়ে কমো আর সাথে 2 জন মুরগি কইয়া হাজির করে লিও গ্রুপ নেই, 3 জনকে খাওয়াই দিন, একটা মুরগি জবাই করে। বাস, বাবার দায়িত্ব। হুজুর আমার বাবা একটু দোয়া করে দিয়েছে, বাবা কবিরাজ জান্নাতে যেন জায়গা। মরার পরও বাবা সন্তানের উপরে কিছু হক আছে। এর মধ্যে 1 নাম্বার হক, ভালো করে শোনো। এতক্ষণ তো সন্তানের হক বললাম, এখন বাবা মার হক। সন্তান বাবা মার হক গুলো আদায় করতে হবে। মৃত্যুর পরে কিছু হক, মৃত্যুর আগে কিছু হক। মৃত্যুর আগের হক গুলো আল্লাহ কোরআনে এখানে বলছে আজকের আয়াতের ভিতরে, কিন্তু মৃত্যুর হক গুলো আমি আপনাদের সামনে বলছি। মৃত্যুর পরের হক, মৃত্যুর পরের হক। বাবা যেদিন মারা যাবে, বাবার লাশ সামনে আসবে। বাবা তোমাকে বড় বানাইছে, এখন তোমার বাবা মা মারা গেল দুনিয়া থেকে, কিন্তু তোমার বাবা মা ঋণগ্রস্ত হয়ে গেছে। তোমার বাবার কাছে কিছু মানুষ টাকা পায়, কিন্তু তোমার বাবা অভাবের কারণে টাকাগুলো, ঋণগুলো পরিশোধ করতে পারে নাই। তোমাদের জন্যই তো টাকাগুলো ঋণ করেছে, তোমাকে মানুষ করার জন্যই তো টাকাগুলো ঋণ করেছে। এই জন্য 1 নাম্বার হক, মৃত্যুর পরের হক হলো তুমি বাবার কাডলার সামনে দাঁড়াইয়া বলবা, আমার আব্বার কাছে যদি কেউ টাকা পাও গো, আমি তার সন্তান হয়ে বলছি, টাকাগুলো আমি পরিশোধ করে দেব। আমার জীবনের বিনিময়ে হলো আমি আপনাদের কাছ থেকে আমার বাবার জন্য মাফ নিব। টাকা দেয়া হোক অথবা টাকা না দেয়া হোক, যেইভাবেই পারেন, যদি অর্থনৈতিক অবস্থা ভালো থাকে তাহলে বাবার ঋণ টাকাগুলো পরিশোধ করে দিবেন। আর যদি অর্থনৈতিক অবস্থা ভালো না হয়, পায়ে ধরবেন, হাতে ধরবেন, চাচা আমরা তো রাস্তায় বসে গেছি, আপনি আমার বাবাকে মাফ করে দেন গো। যদি আমার বাবাকে আপনি মাফ না করেন, তাহলে আমার আব্বা কবরের মধ্যে ধরা পড়ে যাবে, আমার আব্বাকে আল্লাহ মাফ করবে না। আপনি আমার আব্বাকে মাফ করে দেন। এটা হলো সন্তানের উপরে হক। 2 নাম্বার হক হলো, 2 নাম্বার হক বাবা মাকে কবরে রাখার পরে 2 নাম্বার হক হলো ইসালে সওয়াব করবেন। ইসালে সওয়াব, সদকা জারিয়া করবেন। সদকা জারিয়া কি? সন্তান যদি দিনদার হয়, এই জন্যই বাবা মা সন্তানের হক গুলো আদায় করতে হবে। সন্তান যদি দিনদার হয়, তাহলে সন্তান বাবা মার কবরের পাশে সপ্তাহে 1 দিন গিয়ে হাজিরা দিবে। ঘরের মধ্যে আইসা তো আব্বা করে ডাক দিত, আম্মু করে ডাক দিত। এখন আব্বু নাই, আম্মু নাই, কবরের পাশে গিয়া, বাবার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া বলে, আব্বা, আব্বা গো, আব্বু কতদিন তোমাকে ডাক দিছি, তুমি সঙ্গে সঙ্গে যোগ দিছো।
আব্বা আজকে তুমি জবাব দাও না। আম্মা, আম্মা তোমাকে কত ডাকলাম, কত জবাব দিলাম, তুমি আম্মা গো আজকে তুমি জবাব দাও না। মা তুমি একটু জবাব দাও না। কবরের পাশে গিয়ে ডাকবেন আর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করবেন, যা পারেন যাই পারেন, যা দিয়া নামাজ পড়েন এগুলো তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করো, কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার জন্য, মার জন্য কবরের পাশে গিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছাইরা ছাইরা কাঁদবেন আর বলবেন, আল্লাহ, আল্লাহ গো আমার বাবা আমাকে ছোটবেলা অনেক কষ্ট করে লালন পালন করেছে, আজকে আমার বাবা মার কেউ নাই, আমার তো সব আছে, আমার আব্বা একা একা কবরে পড়ে আছে, কেউ নাই, আমার মার কেউ নাই, আমার বাবার কেউ নাই। আল্লাহ আমার বাবার কবরটা তুমি জান্নাতের বাগিচা বানায় দাও না, আমার মার কবরটা তুমি জান্নাতের বাগিচা বানায় দাও না। সন্তান যদি নেককার হয় এই সন্তানের ঘুম আসবে না বাবার কবরে না গেলে, মার কবরে না গেলে। আর সন্তান যদি নেককার না হয়, দিনদার না হয়, বছরকে বছর চলে যাবে, 5 বছর 10 বছর জীবন চলে যাবে, একটা বারের জন্য বাবার কথা মনে করবে না, মার কথা মনে করবে না, বাবার কবরেও যাবে না, মার কবরেও যাবে না। এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, মাদেরকে বলবো, বাবা মারা সন্তানগুলো মানুষের মতো মানুষ করেন, সন্তানগুলো দিনদার বানান, সন্তানগুলো হাফেজ বানান, সন্তানগুলো আলেম বানান। সন্তান যদি দিনদার হয় এই সন্তান আপনাকে বলবে না গো, আপনার কবরের পাশে গিয়ে হাজিরা দিবে, আপনার জানাজার নামাজ পড়াইয়া দিবে, আপনার কবরে না গেলে এর শান্তি লাগতো না। ঠিক কিনা? আর সন্তানদেরকে বলছি, তোমরা যদি তোমাদের মা বাবার খেদমত করো তাহলে তোমাদের দুনিয়াতে 4টা লাভ। সুবহানাল্লাহ, কয়টা লাভ? সন্তান যদি মা বাবার খেদমত করে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কয়টা লাভ সন্তানের? 1 নাম্বার, সন্তানরা শুনো, যে সমস্ত সন্তানরা এখন আসো নাই, পর্দার আড়ালে আসো, বাড়িতে ঘুমাইলেছো, আমার কথাগুলো শোনো, আগামীকাল ইচ্ছা করলেই পাইবা না। আজিজ ভাই আমার সামনে এখানে আসার পরে কত মাহফিল আসতেছে, রোজার আগ পর্যন্ত একটা সুযোগ নাই কলম ধরার, আর আজকে আসছি এই মহব্বতে আসছি, তোমরা আসো না, ঘরের মধ্যে ঘুমাইতেছো। হ্যাঁ ভাইয়ার আমার, বাবার আমার, তোমাদেরকে বলি, তোমরা যদি মা বাবার খেদমত করো, যদি তুমি তোমার মার খেদমত করো, তুমি তোমার বাবার খেদমত করো, তাহলে তোমার 4টা লাভ দুনিয়াতেই। এর মধ্যে একটা লাভ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নেক হায়াত দান করবে, দীর্ঘ হায়াত দান করবে। সুবহানাল্লাহ। কি দান করবে আল্লাহ? আল্লাহ তোমাকে নেক হায়াত দান করবে, দীর্ঘ হায়াত দান করবে। 2 নাম্বার, আল্লাহ তোমাকে উত্তম রিজিক দান করবে। কি দান করবে আল্লাহ? আল্লাহ তোমাকে উত্তম রিজিক দান করবে। 3 নম্বরে, আল্লাহ তোমাকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করবে। জোরে করুন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করবে। 4 নাম্বার লাভ হলো, প্রত্যেকটা মানুষ এই দুনিয়া থেকে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে চায়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো পিতামাতা তার প্রতি সন্তুষ্ট থাকে, ওই সন্তান কালিমা পড়ে পড়ে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। জোরে করুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা ভালো করে বুঝবেন, যদি কোনো সন্তান পিতামাতার খেদমত করে লাভ কি, আর যদি কোনো সন্তান পিতামাতার কথা না শুনে তাহলে ক্ষতি কি? একটা উদাহরণ দেই। ওয়াজে বেনজির একটা না কিতাব আছে, এই কিতাবে উল্লেখ করেছে, এক ছেলে তার মা ঘরের মধ্যে অসুস্থ, অসুস্থ মা এবার ডাক দিয়ে বলে, বাবা তুই আল্লাহর ঘর জিয়ারত করতে যাবে, তোর এই জিয়ারত আল্লাহর কাছে কবুল হতে পারে নাও হতে পারে, কিন্তু আমি মা ঘরের মধ্যে আছি, আমি নবীজির কাছ থেকে শুনেছি যে এই ঘরের মধ্যে মা আছে এই ঘরের মধ্যে কবুল হওয়ার আছে। জোরে কর না সুবহানাল্লাহ, আরেকটু জোরে কর সুবহানাল্লাহ। মা ডাক দিয়ে বলে, বাবা তুই যাস না, তুই তোর মার চেহারা দিকে আইসা ঘরের মধ্যে থাকাইবে, আল্লাহ তোর আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লেখা দিবে, একটা উমরা হজের সওয়াব লেখা দিবে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এরপরে সন্তান বছরে মাকে গরু অসুস্থ রাইখা গেছে, চলে গেছে। আগের যুগে তো জাহাজে যাইতো মানুষ, বিমানও ছিল না, জাহাজে যাইতো, হাইটে যাইতো, 1 মাস 1.5 মাস 2 মাস লাগতো, মানুষ হজ করতে যাইতো, সাথে কিছু খাবার নিয়ে যেত। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, এক মসজিদে ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পরে একটু শুয়ে রয়েছে, এমন সময় ওই এলাকার মধ্যে চুরি হয়েছে। কি যে চুরি হয়েছে, যখন চুরি হয়েছে সুর বস করছে কি, সুরের মানুষ দাওয়া করছে, সুর বাক্কা মসজিদের ভিতরে ঢুকছে,
মুসিবতে ঢুকা ওই যে যে বাবা যে সন্তান মার কথা না শুই না বাইতুল্লাহ জিয়ারত করতে গেছে, হের কাছে চুরির জিনিসগুলো নাই কি আরেক দিদা দেওয়াল টপকে চলে গেছে। আর মানুষ দাওয়া করছে, দাওয়া করতে গিয়া দেখে সুর দিটা মুসিদের বীজ থেকে শুয়ে নিয়েছে, ঘুমাই নিয়েছি, আর মা চাওয়ান সব রেখে নিচে কাছে। আসলে কি সুর নাকি যে ছেলেটা মার কথা না শুনে হ্যাঁ ঘুমাইছে, হ্যাঁ সুর থেকে জায়গা, ঠিক না? সব মানুষ গেহার দইরা মসজিদের ভিতর থেকে কাজী সাহেবের কাছে, কাজী সাহেব এই সুরে সূর্য করছে দ্বিতীয় নম্বর অপরাধ, পবিত্র জায়গা আল্লাহর ঘরে গেল ঢুকে আবার কি করছে, হ্যাঁ বাদ করছে ঘুমে, হ্যাঁ বিচার করে। কাজী সাহেব কয় এক নাম্বার বিচার হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকদু আইদিয়াহুমা, চুরি করার কারণে তার হাত কেটে দেওয়া হবে। দুই নাম্বার বিচার হলো সে আল্লাহর ঘরের মধ্যে গিয়ে বান করলো, এই জন্য তাকে জনসমুদ্রের সামনে জুতার মালা পরাইয়া তাকে ঘুরাইতে হবে। আগের যুগে কিন্তু মানুষ বিচার করতো কেন জুতার বাড়ি দুইটা, ওনা জুতার বাড়ি হয় না, কানো ধরে না বড় না, জুতার বাড়ি হয় না, মাফ করে দাও, কি করে দাও, কি করে দাও, মাফ করে দাও। আগে এই ধরনের বিচার। কাজী সাহেব বললো তাকে জুতার মালা পরাইয়া তারে ঘুরাও। তখন তো এরকম মাইক ছিল না, বোমা ছিল, বোমা আছে না, বোমা নির্বাচন যখন করতো তখন মার্কাটা কি বোমা দেখো, মার্কাটা কি মোমবাতি, ঠিক আছে না, মোমবাতি নারকে হারিকেন এগুলা বলতো, আওয়াজটা বড় হইতো। এরা যখন সবাই বলতেছে, এই মানুষ জিজ্ঞেস করে এর এই অবস্থা কেন, এর গলার মধ্যে জুতার মালা কেন, সবাই বলে সুর আর মসজিদে ঢুকছে এই জন্য বিচার। এবং ওরা হাতে নিয়ে আসে না, মুখের মধ্যে নিয়ে বলে, এ ভাইয়ারা আমার, তোমরা আমাকে চোরের জন্য এই অপবাদ দিও না, আমি চোর না, আমি চোর না, বরং তোমরা বলো আমার মাকে আমি ঘরের মধ্যে অসুস্থ রেখা কেন আমি বাইতুল্লাহ জিয়ারত করতে আসলাম, কেন আমি আমার মার কথা শুনি নাই। যারা মার কথা অমান্য করবে এরা চোর সাব্যস্ত হবে, এদের গলার মধ্যে জুতার মালা পরানো হবে। এই কথা বলো, আমার তোমরা সুর বলো না। কাজী সাহেব কি করো, তুমি কি বলো, কাজী সাহেব এবার আসুন আমি আসল কথাটা বলি। আমার মা ঘরের মধ্যে অসুস্থ, আমি 6 বছর যাবত মাকে বলতেছি মা গো বাইতুল্লাহ জিয়ারত করতে জমা দেয় না। 7ম বছরে আমি আমার মাকে বললাম মা গো তুমি তো আর মরো না, আমি বাইতুল্লাহ জিয়ারত করতে গেলাম, আমি আমার মার কথা অমান্য করে আসার কারণে কাজী সাহেব আপনি আমার ডিক্লার দেন, যারা মার কথা অমান্য করবে তাদের বিচার এটা, আমি চোর না গো কাজী সাহেব, আমি চোর না। সঙ্গে সঙ্গে কাজী সাহেব ডিক্লার দিল, যাও তাকে ছেড়ে দাও, যারা এই মার কথা অমান্য করবে তাদের বিচার এটা হবে, আসলে যে চোর না। আমার ভাইরা এটা আল্লাহর ফয়সালা, ঘরের মধ্যে যদি মা থাকে ঘরের মধ্যে আল্লাহ কবুল হজ রাইখা দিয়েছে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, বাবাদেরকে বলবো, তোমার মা যদি তোমার না করে তাহলে তুমি ভালো কাজের দিকে যাইতে চাইতো, অথচ তোমার খারাপ হয়ে যাবে, এরপরেও তুমি মাকে তুমি সন্তুষ্ট রাখবে। ঠিক কিনা? মাকে যদি কেউ অমান্য করে, মাকে যদি কেউ, বউকে যদি সে মার চাইতে বেশি প্রাধান্য দেয় তাহলে তার পরিণতি কি? তার পরিণতি একটা এক্সাম্পল, আল্লাহ রাসূলের একজন সাহাবীর নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা সাকরাত শুরু হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সত্য করে বলছি, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এমন সময় তার জবান বন্ধ হয়ে গেছে, কালিমাও পড়তে পারে না, আস্তাগফিরুল্লাহ পড়তে পারে না। আর তার বিবি দৌড়ে গেছে রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী খুব ভালো মানুষ কিন্তু জবান দ্বারা কালিমা পড়তে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলকামার মা কি দুনিয়াতে বেঁচে আছে? ইয়া রাসূলুল্লাহ তার মা তো দুনিয়াতে বেঁচে আছে। তাহলে গিয়া বলবা আমি নবী তাকে বলছি যদি আসতে পারে তাহলে যেন আমার কাছে আসে, আর যদি না আসতে পারে আমি নবী তার মার কাছে গিয়ে উপস্থিত হব। জোরে কান্না সুবহানাল্লাহ। আমি নবী গিয়া তার মার কাছে উপস্থিত হব। তার বিবি আয়েশা বললেন, মা এবার ডাক দেওয়ারে কেন আল্লাহর নবী আসবে, আমি অসুস্থ হলো, আমি হাঁটতে হাঁটি লাঠির উপর ভর দিয়ে দিয়ে আমি আমার নবীর দরবারে গিয়ে উপস্থিত হব। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আলকামার মা লাঠির উপর ভর দিয়ে দিয়ে নবীজির কাছে গিয়ে উপস্থিত হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? মা ডাম আগো আপনার ছেলের প্রতি কি আপনি সন্তুষ্ট? ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার ছেলে বড় ভালো,
কিন্তু আমার ছেলে আমার চাইতে তার বিবিকে বেশি প্রাধান্য দেয়, এই কাজটা আমার কাছে পছন্দ হয় না। এই জন্য আমি আমার আলকামার প্রতি একটু অসন্তুষ্ট। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম দেখে, ও সাহাবীরা এদিকে আসো, যাও লাকড়ি নিয়ে আসো, আগুন নিয়ে আসো, লাকড়ির মধ্যে আগুন ধরো, আগুন দ্বারা আলকামাকে আগুনে ফেলে দাও। আমার ভাইরা আলকামাকে আগুনের মধ্যে ফেলে দিলে এমন সময় মা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী দেখেন গো, আমি আপনার সাথে ওয়াদা দিছি, আমার ছেলের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেছি, কারণ আমি মা হইয়া আমি আমার সন্তানকে আগুনের মধ্যে পুড়তে দেখতে পারবো না। আমার এই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভধারণ করেছি, সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানের প্রতি খুশি হয়ে গেছি, এরপরও যেন আল্লাহ আমার সন্তানকে জাহান্নামের আগুনে না দেয়। এক ব্যক্তি রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের প্রতি আমার হক কি, আমার মা বাবার প্রতি আমার হক কি? عن ابي امامه رضي الله عنه قال ان رجلا قال يا رسول الله ما حق الوالدين؟ قال هما جنتك ونارك قال هما جنتك ونارك। আল্লাহ রাসূলের কাছে গ্রাম থেকে এক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতার প্রতি আমার হক কি? রাসূল বললেন, তোমার পিতা মাতার পায়ের নিচে তোমার জান্নাত, আর তোমার পিতা মাতার পায়ের নিচে তোমার জাহান্নাম। তোমার পিতা মাতা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, আর তোমার পিতা মাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। তোমার পিতা মাতার পায়ের নিচে তোমার জান্নাত, তোমার পিতা মাতার পায়ের